নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স গেট। আজকের ভিডিওতে আমরা কথা বলবো গেট 2027 যারা প্ল্যান করছো তাদের স্ট্র্যাটেজি নিয়ে। স্ট্র্যাটেজিটা আজকে এই ভিডিওতে ডিসকাস করব। প্রথম কথা, গেট 27 যারা দিচ্ছ তাদের তো ভ্যারি করছে তাদের অবস্থানটা, কারণ কেউ 26-এ দিয়েছ, হয়তো ক্লিয়ার হয়নি, তারা হয়তো অ্যাটেম্প্ট করছো, হয়তো বেটার পেতে পারতে সেটা হয়নি, তারা হয়তো অ্যাটেম্প্ট করছো। এমনও সিচুয়েশান হতে পারে যারা হয়তো 27-এ প্রথমবার দিচ্ছ। তোমার প্রিপারেশান, তোমার কিভাবে তুমি পড়াশুনো করেছো এতদিন ধরে, সব কিছু অনেকগুলো ফ্যাক্টর তোমার গেট ক্লিয়ার করার ক্ষেত্রে এখানে কাজে লাগবে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যদি জেনেরিকভাবে বলি, গেট কোয়ালিফাই করাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করছি সেটা বুঝতে হবে। অনেকেরই কাছে গেট ক্লিয়ার করা মানে জাস্ট ক্লিয়ার করা, জাস্ট কোনো মতে ক্লিয়ার করা। আমরা সবার জন্য বলবো, আমরা গেট ক্লিয়ার করাকে তিনটে স্টেজে ধরছি। একটা হচ্ছে 35+, একটা হচ্ছে 45+, একটা হচ্ছে 55+। তুমি বলবে যে 65+ কেন নয়? 65+কে 55+-এর আওতাতেই ধরছি, কারণ মোটামুটি 55+ স্কোর করলে অ্যাপ্রক্সিমেটলি তোমার আইআইটিগুলো পাওয়া শুরু হয়ে যায়। 55+ যদি তোমার স্কোর থাকে, তাহলে দেখা যেতে পারে যে তোমার যে নর্মালাইজ যে স্কোরটা যেটা হবে, যেটা 1000-এ দেওয়া হয়, সেটা 600 পার করবে। 600 পার করছে মানে কিন্তু তুমি মানে কী বল, বটম লেয়ার আইআইটিগুলো থেকে টপ লেয়ার আইআইটিগুলোতে আস্তে আস্তে তুমি যেতে থাকছো। যত তোমার স্কোর বাড়ছে, মানে 55+ মানে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে এন্ট্রান্স টু আইআইটি। এবার যত বেটার হচ্ছে তত তোমার আইআইটিগুলো পাওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। তো দেখো, গেটে আমাদের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাপটিটিউড আর একটা হচ্ছে সাবজেক্ট। এখন আমাদের বুঝতে হবে, যদি 35 পেতে হয় তাহলে অ্যাপটিটিউডে কত স্কোর করা দরকার, 45 পেতে গেলে অ্যাপটিটিউডে কত স্কোর করা দরকার, 55-এ অ্যাপটিটিউডে কত স্কোর করা দরকার। মার্কস থাকবে কত? 15-এ অ্যাপটিটিউডে। তো এবার 15 যদি তোমার কাছে মার্কস থাকে, সেই 15-এ তোমাকে কমসে কম 12 পেতে হবে যদি তোমাকে 35+ স্কোর করতে হয়। 45-এর জন্য এটাকে 1 নাম্বার বাড়িয়ে আমি 13 ধরছি, আর যদি তোমার 55 থেকে 1 নাম্বার বাড়িয়ে 14 ধরছি। 15-তে 15 কেন অ্যাপটিতে দিই না? কারণ অ্যাপটিতে প্রত্যেক বছর আমি দেখেছি যে কোশ্চেনগুলো হয়, মোটামুটি 10 নাম্বার অ্যাপটি কিন্তু ঝটপট উঠে যায়। বাকি 5 নাম্বারের জন্য একটু মাথাটাকে ছোট্ট করে কাজে লাগাতে হয়। হয়তো বাকি 5 নাম্বারের জন্য তোমাকে একটা মেনসুরেশন, মানে আমাদের ওই পরিমিতির অঙ্ক দেওয়া হলো, হয়তো একটা ছোট্ট করে ইংলিশের একটা প্যারাগ্রাফ দেওয়া হলো যেটা চটপট মানে ডিকোড হচ্ছে না। এরকম কিছু কিছু জিনিসপত্র থাকে যেটা হয়তো প্রথমেই করা যায় না। যেরকম এবারের গেটে একটা কোশ্চেন দেখেছিলাম, প্রোটাগনিস্টের মানে কি অ্যান্টোনিম কি? উত্তরটা অ্যান্টাগনিস্ট হবে, কিন্তু এটা না চটপট করে অনেকে মাথায় রাখেন। আর দেখো, ফার্স্ট কথা হলো, ভোকাবুলারি এমন একটা জিনিস যে ভোকাবুলারিতে হয়তো দেখা যেতে পারে যে তুমি অনেক ভোকাবুলারি জানো না, এটা তো কোনো মানে অস্বাভাবিক ব্যাপার নয়। তো আমি 15-তে কখনো 15 লিখি না, মোটামুটি স্ট্যান্ডার্ড 13 থাকে। এখন তাহলে বলতে পারো যে 55+ পেতে গেলে কি 14ই পেতে হবে না 13 পেলেও হবে? ডিপেন্ড করছে, দেখো তুমি অ্যাপটিতে যতটা স্কোর করবে, সাবজেক্টের উপর লোড ততটা কমবে। সাবজেক্ট তোমার স্ট্রং জোন হতে পারে, কিন্তু সবসময় তো বলা যায় না। তো এবারে যদি সাবজেক্টের কথা বলি, সাবজেক্টে তাহলে তোমার এখানে বাকি কত থাকছে? 23। এখানে বাকি কত থাকছে? 32। এখন দেখো, 23 লিখলাম মানে 23 পেতে হবে এরকম তো না, তার বেশি পেতে পারি। 23+, সেফ অপশান হচ্ছে 25, এখানে 32+, তাহলে সেফ অপশান কত? সেফ অপশান হচ্ছে 35। একই কথা এখানেও তোমাকে পেতে হবে 41+, আমি তো বলবো সেফ অপশান হচ্ছে 45। কততে পেতে হবে? দেখো, সাবজেক্টে তো তাহলে আমাদের মানে মার্কস থাকছে হচ্ছে 85। 85-এর মধ্যে এই স্কোরটা তোমায় করতে হবে। এখন এটা তুমি বলবে যে 85-এ 25 স্কোর করাটা তো বিরাট কোনো ব্যাপার নয়। অবশ্যই বিরাট নয়, কী করে স্কোর করা যায়? তাহলে এই আলাদা আলাদা প্যাটার্নের জন্য তোমাকে আলাদা আলাদা স্টাডি স্ট্র্যাটেজিটাকে বুঝতে হবে। তো চলো আমরা নেক্সট পেজে গিয়ে এটাকে নিয়ে ডিসকাস করি। প্রথম কথা হলো, আমাদের কী কী সাবজেক্টস থাকে, আমাদের সাবজেক্টের মধ্যে কী কী টপিকস আমাদের কভার করতে হয়। তো একদম ইম্পর্টেন্স হিসেবে যদি বলতে হয়, তাহলে সি, ডেটা স্ট্রাকচার আর ডিএএ, এই তিনটে পার্টের থেকে একটা সময় কোশ্চেন আসতে হচ্ছে 23 থেকে 25, এখন আর এত আসে না। মোটামুটি এই তিনটে পার্ট মিলিয়ে আমি তোমাকে 15 মার্কস তুমি পেতে পারো, এটা আমি বলতে পারি। সি এর ক্ষেত্রে তুমি
3 থেকে 4 এক্সপেক্ট করো, ডিএসএতে মেবি 5 থেকে 6 এক্সপেক্ট করো, আর বাকিটা তুমি ধরো এখানে মোটামুটি 5 থেকে 7 এক্সপেক্ট করো হচ্ছে ডিএতে। মানে ডাইরেক্টলি বা ইমপ্লিসিট লেভেলে এরকমই কোশ্চেন আসে। অনেকে বলে যে ডিএ থেকে তো প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন বলা যায় না। অনেক কোশ্চেন যা ডিএসএ থেকে আসে ডিরেক্টলি ডিএসএ নয়, হয়তো তার সাথে একটু প্রবাবিলিটি মিক্স করা আছে, যেগুলো ডিএসএ আর প্রবাবিলিটির মিক্সচার, তাকে আমি প্রবাবিলিটির বলেই ধরি, সেই জন্য আমি সেগুলোকে অতটা ইম্পর্টেন্স দিয়ে বলছি না। এরপরে আসে আমাদের কাছে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, আর একটা থাকে হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স। এই দুটো পার্ট মিলিয়ে বলছি, এই দুটো পার্ট মিলিয়ে অ্যাপ্রক্স 15+ নাম্বারের কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে এইটুকু মিলে হয়ে গেল 15, আর এই দুটো মিলে হয়ে গেল 15। ঠিক আছে, এরপর আসছে থিওরি অফ কম্পিউটেশন আর কম্পাইলার ডিজাইন, রিলেটেড সাবজেক্ট। এটা মিলিয়ে অ্যাপ্রক্স আমাদের 10 নম্বরের কোশ্চেন আসে, হয়ে গেল 40 মার্কসের হিসেব। এরপরে থাকে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম, এতে মানে 6 থেকে 8, আমি 6 ধরছি সেফটির জন্য। ডিবিএমএস মোটামুটি 5 থেকে 8 অ্যাপ্রক্স ধরতে পারো। ঠিক আছে, তাহলে এখান দিয়েও মোটামুটি আমি 50 নম্বরের হিসেবে এখনও বার করে ফেললাম। আর আমাদের কি সাবজেক্ট আছে? কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কে মোটামুটি 7 থেকে 10 মার্কসের কোশ্চেন থাকবে। তাহলে দেখো 15 15 30 10-এ কত হয়ে গেল? 40। 40 আর 10-এ এখানে হয়ে গেল 50, আর এই দুটো মিলিয়ে কত হয়ে গেল? 65। তাহলে মোটামুটি আমাদের এখনও 65 নাম্বারের হিসেব এখান থেকে হয়ে গেল। আর আমাদের কি সাবজেক্ট আছে? সি হয়ে গেল, ডেটা স্ট্রাকচার হয়ে গেল, অ্যালগোরিদম হয়ে গেল, ম্যাথ হয়ে গেল, টিওসি হয়ে গেল, কম্পাইলার ডিজাইন হয়ে গেল। এবার মাইল্ডভাবে রয়েছে সিওএ এবং ডিজিটাল ইলেকট্রনিক্স, দুটোকে আমি একই ক্যাটাগরিতে রাখছি। তো দেখো সিওএ এবং ডিজিটালকে যদি একসাথে ধরো, দুজনে তোমাকে অ্যাপ্রক্স 10 নম্বরের অ্যান্সার, 10 নম্বর মতন কোশ্চেন দিচ্ছে। এখন তাহলে তোমার টোটাল কত হয়ে গেল? 75। এবার তুমি বলবে যে টোটাল মার্কস তো 85 ছিল। এই যে 10 মার্কস, এটা হচ্ছে আমাদের সুইং কোয়েশ্চেন্স। সুইং কোয়েশ্চেন মানে কি? দেখো আমি তোমাকে লিখেছি সি 3 থেকে 4, কখনো তো বলিনি যে সি 2, মানে 2 নম্বরের কোয়েশ্চেনও হয়তো সিতে দিতে পারে। ডিএসএ লিখেছি 5 থেকে 6, কোনোবার তো ডিএসএ 12 নম্বরও দিতে পারে। এই যে সুইং, এই 10 নাম্বারটাকে আমাকে সুইংয়ে রাখতে হয়। এই সুইংয়ের উপর ডিপেন্ড করছে যে গেটে তোমার স্কোরটা 51ও হতে পারে, 55ও হতে পারে, 31ও হতে পারে, 35ও হতে পারে। এখন এর বেসিসে তোমার স্কোরিং প্যাটার্নটা কীরকম হবে। এখন এটাকে যদি বুঝতে হয়, তাহলে আমি যদি 55 মার্কসের কথা বলি, তাহলে তোমার স্কোরিং প্যাটার্ন কী হওয়া উচিত? দেখো সি, ডিএসএ আর ডিএ যারা কম্পিউটার সায়েন্স পড়ে, এই 3টে টপিক অনেকেই ভীষণভাবে পছন্দ করে, অনেকের প্যাশন অ্যালগোরিদম লেখা, কোড লেখা। সিতে না হলেও পাইথনে তো লোকে লেখেই। ডিএ মানে অ্যালগোরিদমের যে পার্ট, ডাইনামিক প্রোগ্রামিং, এটা নিয়ে অনেকেই খুব প্যাশনেট। ডাইনামিক প্রোগ্রামিং অনেকে পছন্দ করে, আমাকে অনেকে বলেওছে, আমার অনেক স্টুডেন্টরা, যে আমি হচ্ছে এরকম ডাইনামিক প্রোগ্রামিংয়ে কোড লিখতে খুব পছন্দ করি, গ্রাফ আমার ব্যাকট্র্যাকিং খুব ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো থাকলেও গেটে যে ধরনের কোশ্চেন আছে তাকে একদম মানে কি বলবো, আগে থেকে প্রেডিক্ট করে দেওয়াটা মুশকিল। তো এই 3টে পার্টের মধ্যে যদি সি ধরি, সিতে তো আউটপুট বের করতে দেয়। সিতে তুমি ধরো 3 থাকলে 3-এ ফুলই পেতে পারো। ডিএসএতেও যদি 5 থেকে 6 থাকে, এক্সপেক্টেড 4 ফুল পেতে পারো। অ্যালগোরিদমের জন্য আমি 2 রাখছি। তাহলে 15 মার্কসের মধ্যে এখানে 9 মার্কসও সিকিওর হলো। এবার দেখো ইঞ্জিনিয়ারিং ম্যাথ আর ডিসক্রিট ম্যাথ, এই পার্টটা খুব ভাইটাল হতে চলেছে তোমাদের গেটের জন্য। ইঞ্জিনিয়ারিং ম্যাথে কি থাকে? লিমিট থাকে, কন্টিনিউইটি থাকে, ডিফারেন্সিয়েশন থাকে, ইন্টিগ্রেশন থাকে, প্রবাবিলিটি থাকে, ঠিক আছে, ম্যাট্রিক্স থাকে যার মধ্যে এইগেন ভ্যালু, এইগেন ভেক্টর রিলেটেড কোশ্চেন থাকে, ডিটারমিনেন্ট থাকে। এগুলো মোটামুটি সিস্টেম অফ ইকুয়েশন সবই এর মধ্যে পড়ছে। তো এর মধ্যে থেকে দেখো লিমিটে যদি একটা কোশ্চেন থাকে, একটাই যদি অ্যান্সার করো 1 নাম্বার পেয়ে যাবে। প্রবাবিলিটিতে মোটামুটি 3 নাম্বার থাকে। এই 3 নাম্বারের মধ্যে তুমি কত স্কোর করতে পারো? 3 নাম্বারে 2 নাম্বার স্কোর করা খুব একটা ইম্পসিবল ব্যাপার নয়। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে 3 নাম্বার বা 2 নাম্বার থাকতে পারে। যদি কপাল ভালো হয় তাহলে 2 নাম্বারে 2 নাম্বারই স্কোর করতে পারো। তাহলে এখান থেকে তুমি কত স্কোর করলে? অ্যাপ্রক্স 1 + 2 + 2 কত হয়ে গেল? 5। এবার ইঞ্জিনিয়ারিং ম্যাথে এইটুকু। ডিসক্রিট ম্যাথে আর একটা ছোট্ট পার্ট আছে,
ডিসক্রিট ম্যাথে যদি 7 থেকে 8 নাম্বারের কোশ্চেন আসে তাহলে একটু প্রিপারেশান নিয়ে গেলে তাতে তুমি 4 মতন পাবে। তাহলে ইঞ্জিনিয়ারিং ম্যাথ আর ডিসক্রিট ম্যাথ মিলিয়ে যে 15 নাম্বার ছিল তাতেও কিন্তু 9 নাম্বার স্কোর করা যায়। তাহলে 9+9 এখানে হয়ে গেল। এরপরে আসে হচ্ছে আমাদের টিওসি। পরীক্ষার হলের জন্য আমার যে সাজেশান, প্রথমেই টিওসির কোশ্চেন হাত দেবে না। টিওসি খুব ভালো কোশ্চেন দেয়, কিন্তু একটু সময় নিয়ে মাথা ঠান্ডা করে পড়বে। টিওসি এমন ধরনের সাবজেক্ট যা সোল অ্যাটেনশান দাবি করে। একটা কোশ্চেন টিওসির করছি, মনে হচ্ছে আগের কোশ্চেনটা করলে ভালো হতো, এই কোশ্চেনটা করলে ভালো হতো, ওরকম সিচুয়েশানে টিওসিতে হাত দিও না। যখন টিওসিতে হাত দেবে টিওসিকে ডেডিকেট করে হাত দাও। তাহলে ধরো টিওসি আছে, কম্পাইলার ডিজাইন আছে, এই যে দুটো আমাদের টপিক রয়েছে, এই দুটো টপিকে তো মোটামুটি 10 নাম্বার থাকে। যদি কপাল ভালো থাকে তাহলে টিওসি থেকে তুমি 3 নাম্বার, আর কম্পাইলার ডিজাইন থেকে 3 নাম্বার, আর একটু বেটার প্রিপারেশান থাকলে তুমি 10-এ 10ও স্কোর করতে পারো। আমি জাস্ট বেয়ার মিনিমামে হাত দিচ্ছি। একটু কনসেপ্ট টিওসিতে থাকলে টিওসিতে 3 নাম্বার আর কম্পাইলার ডিজাইনে 3 নাম্বার স্কোর করা যায়, নট ইম্পসিবল। তাহলে তুমি এখন অবধি কত স্কোর করে ফেলেছো? 9, 9, 18 আর 6 হলো 24। এবারে থাকছে হচ্ছে ওএস আর ডিবিএমএস। ঠিক আছে, ওএস ডিবিএমএস। ওএস আর ডিবিএমএস এর মধ্যে থেকে যদি বলি, ওএসে একটা শিডিউলিংয়ের কোশ্চেন, ঠিক আছে, শিডিউলিং একটা, সিনক্রোনাইজেশন একটা, ডেডলক থেকে রিসেন্টলি বোধহয় কোশ্চেন দেখিনি, যতদূর অন্ততপক্ষে আমার এখন অবধি মনে পড়ছে। কিন্তু মেমোরি ম্যানেজমেন্ট, যেটা সিওএস সাথেও কিছুটা ওভারল্যাপড আছে, এখানে আছে। এখানে আমাদের একটা সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, টিওসিতেও এই চ্যালেঞ্জটা আছে, যেটা ম্যাথে বা অ্যালগোরিদমে হয়তো আমরা পেতাম না, সেটা হচ্ছে এমএসকিউ। এই এমএসকিউ এর জন্য তুমি হয়তো নেগেটিভ মার্কিং খাচ্ছ না, বাট একটা খুব জেনেরিক প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। এমএসকিউ হওয়ার ফলে তোমার ক্ষেত্রে অনেক অ্যান্সার এমন হয়ে যাচ্ছে যে একের বেশি কারেক্ট অপশান থাকছে। একের বেশি যখন কারেক্ট অপশান থাকছে, তুমি একটা অপশান কারেক্ট দিলেও মেবি তুমি সব অপশানে মানে টিক করছো না বলে তুমি নাম্বারটা পাচ্ছ না। হয় সব কারেক্ট করতে হবে, না তো নাম্বার পাবে না। এই জন্য এখানে নাম্বারটা কমছে। ওএস আর ডিবিএমএস এর মধ্যে ওএসে প্রচুর এমএসকিউ থাকবে, মানে ওএসে যা কোশ্চেন থাকবে তার 50% এমএসকিউ হবে। সিমিলারলি ডিবিএমএসে এমএসকিউ আসবে হচ্ছে B+3 আর B3 থেকে। এই দুটো পার্টের থেকে মানে ডিবিএমএসে গুছিয়ে প্রচুর এমএসকিউ আসবে। এই কারণে ওএস আর ডিবিএমএসে 10 নাম্বার থাকলেও আমি এখানে ম্যাক্স টু ম্যাক্স 5 ধরতে পারি। আচ্ছা 5 ম্যাক্স টু ম্যাক্স ধরবই বা কেন, এতক্ষণ তো বেয়ার মিনিমাম ধরছিলাম। তাহলে আমি এই দুটো পার্ট নিয়ে 4 ধরছি। এটা কেউ ভেবো না যে আমি বলছি যে তোমাদের ওএস ডিবিএমএস এর কনসেপ্ট কম, কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে লোকের সব থেকে বড় ধাক্কা এখন এমসিকিউতে খায় না, সব থেকে বড় ধাক্কা লোকে দুটো জায়গায় খায়, একটা হচ্ছে এনএটি, একটা হচ্ছে এমএসকিউ। এনএটিতেও অনেকে ধাক্কা খাবে না যদি ম্যাথটা হাতে করে, কিন্তু এমএসকিউতে কেন ধাক্কা খাবে জানো? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় 2-3টে অপশান আছে, থিওরিটিক্যাল অপশানে লোকে কিছুটা হলো পিছনে চলে যায়। এবারে আমার কথা হচ্ছে যে সব থেকে এদের স্কোরিং জায়গাটা কোনটা গেটের, লোকে এটাকে নোটিস করে না। আমি যেটা দেখেছি, দুটো টপিক আছে, এক হচ্ছে সিওএ আর একটা হচ্ছে সিএন। স্পেসিফিক্যালি কিছু কোশ্চেন এখান থেকে আসে, সিএন থেকে কোশ্চেন আসে রাউটিং, ডেটাগ্রাম, এটসেট্রা এটসেট্রা। তো আমি যেটা অবজার্ভ করেছি, ঠিক আছে, এবং ডেটা লিঙ্ক লেয়ার, এগুলো সিএনএ যদি 8 নাম্বারের কোশ্চেন থাকে 6 নাম্বার ইজিলি স্কোর করা যায়। সিওএতে যদি 6 নাম্বারের কোশ্চেন থাকে তাতে 4 ইজিলি স্কোর করা যায়। তাহলে ওভারঅল তোমার টোটাল স্কোর কত দাঁড়ালো? 6 আর 4 এখানে হয়ে গেল 10 নাম্বার। এবং এটা ছাঁকা স্কোর করা যায়, এমএসকিউকে বাদ দিয়েও স্কোর করা যায়। তাহলে টোটাল এই পার্টটা দেখো 10 হয়ে গেল, এখানে হয়ে গেল 4, 14, ঠিক আছে, এখানে হয়ে গেল হচ্ছে আমার 9, 18। তাহলে কত হয়ে গেল? 10, 14 আর 18, মানে হচ্ছে আমাদের 32 নাম্বার। ঠিক আছে, হ্যাঁ 10 আর এখানে 4, 14, আচ্ছা সরি 10 আর 4, 14 আর 6, 20, 20 আর এটা হচ্ছে 38। তাহলে 45-এর মধ্যে থেকে 38 তো আমি স্কোর করে ফেললাম। এবার কিছুটা এখানে ভ্যারি করছে কেন? কেননা আমি তোমাদের যে ডিস্ট্রিবিউশনটা প্রোভাইড করেছি সেটা 75 নাম্বারের ডিস্ট্রিবিউশন, সেটা 85 নয়। এবার যদি আরও 10 নাম্বারের কথা বলো, সেই 10 নাম্বার এখানে আছে। এই পার্টটুকুতে তুমি কতটা ইমপ্রুভ করতে পারছো, এইগুলোয় কতটা ইমপ্রুভ করতে পারছো, তার উপরে তোমায় ধরতে হবে। এবারে যারা 23 মানে 23 টার্গেট বা 25+ টার্গেট করেছো, তাদের টার্গেট তো অ্যাচিভ হয়ে গেছে।
এই পার্টটা থেকে 45-এ যাওয়ার যে জার্নিটা, সেই 45-এ যাওয়ার জার্নিটা কিন্তু তোমাদের হাতে। কারণ আবারও বলছি 10 নাম্বার এখানে এখনও আনডিকোডেড। কোথায় বেশি পড়বে কোথায় কম পড়বে আমরা জানি না। যেখানে বেশি পড়বে সেই পার্টটা ডিসাইড করবে যে তোমার স্কোর কী হবে। বাট ওভারঅল আমি তোমাদেরকে পয়েন্ট করে দেখালাম জায়গাগুলো কী কী, এবং এরপরে মেবি আমি কিছু কোয়েশ্চেন্স বানিয়ে তোমাদেরকে এগুলো দেওয়ারও চেষ্টা করব। কিন্তু এখনকার জন্য আমরা যে রোডম্যাপটা প্রোভাইড করলাম সেই রোডম্যাপটা টোটালি এই প্যাটার্নটার উপরেই ডিপেন্ড করবে। আবারও বলছি, এটা কমপ্লিট রোডম্যাপ এই জন্য নয় কারণ আমি এখানে জাস্ট আউটলাইন করলাম। সাবজেক্টিভ রোডম্যাপ আমি তখন দিতে পারবো যখন সাবজেক্টসগুলোকে আমি আমার চ্যানেলে তার জন্য ভিডিও আনবো। অবশ্যই তার জন্য তোমাদেরকে আমাদের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, এবং অবশ্যই চেষ্টা করো যাতে ম্যাক্স টু ম্যাক্স লোকজন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তাহলে আমাদের পক্ষে এই চ্যানেলটাতে আরও নতুন নতুন ভিডিও আনার এফার্টটা দেওয়া পসিবল হয়। অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলে, যারা আমাদের চেষ্টাটাকে অ্যাপ্রিসিয়েট করছো। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।